দিনের বাচ্চা সহ তৃতীয় স্ত্রীকে কিভাবে লাথি মেরে রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বের করে দেয় সন্দীপ ঘোষ, সেটাই বলবো আমার এই ছোট্ট মিনি ব্লগে। সেখানে প্রতিবেশী কিন্তু বলেছে, এটা বারাসাতের প্রতিবেশী বলেছে যে সন্দীপ ঘোষ তার ওয়াইফকে এমনভাবে মারধর করেছে, মারধর করার পরে তাকে এমনভাবে মারধর করেছে তার পেটে যে সেলাইটা পর্যন্ত ফেটে যায়, ফেটে গিয়ে সেখানে রক্তাক্ত অবস্থা হয়ে যায়। তার যে ছোট 14 দিনের যে দুধের শিশু, তাকে পর্যন্ত একটা গায়ে একটা ন্যাকড়া বা একটা জামা পর্যন্ত দেওয়া হয়নি। তার এই কাজটা করেছে সন্দীপ ঘোষের মা। সে একটা মা হয়ে কি করে পারলো? তার গায়ে একটা জামা পর্যন্ত দেওয়া হয়নি। সেই তৃতীয় স্ত্রী কি করেছে সন্দীপ ঘোষের? সে গায়ে একটা নাইট গাউন পরেছিল, সেই গাউনটা দিয়ে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নেওয়ার পরে পাশের প্রতিবেশীরা যখন সেখানে ছুটে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় বউটা রয়েছে, তখন তাকে বের করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের সঙ্গে এতটাই দুর্নীতি খারাপ ব্যবহার করেছে যেটা শুনলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। তা সত্ত্বেও ওখানে মহিলাটাকে বের করে নিয়ে আসে, তৃতীয় স্ত্রীকে। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে? পুরো ভিডিওটা পেতে হলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে।